সর সুরধ্বনি ধীরে ও প্রভুর আমার কিনা ভাবে ওরে কিনা ভাবে ও হৃদয় হলো আহামরি আজি সহ চর গণ
আনন্দে প্রভুর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রভুর আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে আনন্দ ধরে না, ব্রজভাবে বিভোর হয়ে আনন্দ ধরে না। পূরব লীলা স্মরণ করে আনন্দ ধরে না, রামলীলা স্মরণ করে আনন্দ ধরে না। আমার গৌর হরি আনন্দ ধরে না, আমি নিজে গৌর হরি পূরব ভাবে বিভোর হয়ে আমার নিজে গৌর বলি হরি পুরা ভাবে বিভোর হয়ে, বলি পুরা ভাবে বিভোর হয়ে, বলি পুরা ভাবে বিভোর হয়ে, বলি পুরা ভাবে বিভোর হয়ে। গৌর হরি আনন্দ ধরে না। আজ সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর গৌর কিশোর সহচার গণ মিলে আনন্দে বিভোর, আনন্দে সুরধ্বনির তীরে আজ আমার গৌর কিশোর সহচর গণ মিলে আনন্দে বিভোর। আজ ভাবনিধি গৌর হরি আমার ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে শ্রীধাম নবদ্বীপ মাঝে ভাগ্যবতী সেই সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ ব্রজভাবে বিভোর হলেন আমার মহাপ্রভু। শাস্ত্রে বলছে বাবা, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস হয়ে রস আস্বাদন করি, এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে দোহ হলে একঠা। রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এলে এই কলিযুগে শ্রীধাম নবদ্বীপ মাঝে। তা বাবা, তিন যুগে আমার ভগবান এসেছিলেন শুধুমাত্র লীলা করবার জন্য। তিন যুগে ভগবান এসেছে, অসুরকে সংহার করেছে, কিন্তু আমার কলিতে আমার মহাপ্রভু তিনি কি বললেন যে এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরে নাম চিত্ত শুদ্ধি করিব। তাহলে আমার মহাপ্রভু আমাদের মতো কলির জীবের চিত্তকে শুদ্ধ করবার জন্য গোলকের গোপনের প্রেম ধনকে হরে নাম রূপে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে কলিতে কিন্তু আমার ভগবান তিনি কিন্তু ভগবান হয়ে আসেনি মা, কলিতে আমার মহাপ্রভু এসেছিলেন ভক্ত হয়ে। কেন মা? কারণ মধুময় বৃন্দাবনে আমার গোবিন্দের সকল মনোবাঞ্ছা পূরণ হয়েছে, কিন্তু তিনটি বাসনা আমার প্রভুর পূরণ হয় না। রাধারানীকে ডেকে বলছি, রাধে শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য বনৈবা সত্য জনাদ্ভুত মধুরিমা কি দৃশ্য বনে সকাঞ্চস্মতন ভব কি দৃশ্য বেদিল ভাব তদ ভবাট্ট সমজনী শচী গর্ভ সিদ্ধ। রাধে, এই মধুময় বৃন্দাবনে এসে আমার সকল বাসনা পূর্ণ হয়েছে রাধে, কিন্তু আমার তিনটি বাসনা যে এখনো পূরণ হয়নি। কি বাসনা জানো রাধে? এই যে তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ গো, আমায় ভালোবেসে তুমি কি সুখ পাও? এ জগতের ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পায়? কেন তারা আমাকে ভালোবেসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি যায়? আমি যে ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না। আমি ভগবান হয়ে বুঝতে পারলাম না যে আমার ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পায়। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, দয়াল, যদি কখনো কোনোদিনও তুমি ভগবান না হয়ে যদি কোনোদিনও তুমি ভক্ত হতে পারো,
আর একবার ভক্ত হয়ে যদি ধুলাই গড়াগড়ি দিয়ে তুমি হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে জলে কাঁদতে পারো, তাহলেই তুমি জানবে যে জগতে ভক্ত তোমায় ভালোবেসে কি সুখ পায়। কেন এই জগতের প্রত্যেকটি ভক্ত তোমায় ভালোবেসে নয়নে জলে বক্ষ ভাসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। রাধে, আমি ভগবান হয়ে যে সেটা বুঝতে পারলাম না রাধে, তাই আগত কলিযুগে আমি কোনো ভগবান নয়, আমি ভক্ত হয়ে নদীয়ায় যাব রাই ধরে। আর নদীয়ার পথে পথে ধুলায় গড়াগড়ি দিয়ে আমি দেখতে চাই যে ওই ধুলার মধ্যে কি সুখ, আর কেন ভক্ত আমায় ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। রাধারানী ছুটে এসে বধূর চরণটা জড়িয়ে ধরল। বধূ, তোমার যে অঙ্গে চন্দন দিতে আমার হাত থরহরি কম্প যায়, যেই অঙ্গে সেবা দিতে গেলে মা যশোমতীর হাত থরহরি কম্প যায়, বধূ সেই কোমল অঙ্গ নদীয়ার পথে ধুলাই গড়াগড়ি যাবে, আমি যে সেটা সইতে পারবো না বধূ। তাই তুমি কথা দাও বধূ, তুমি যখন নদীয়ায় যাবে আমাকে তুমি সঙ্গে করে নেবে তো বধূ? বলো আমাকে কোথায় রাখবে জনবধূ? আমার একেই তো ভক্তি বলে গো মা। আমার রাধারানী বধূকে ডেকে বলছে, শোনো বধূ, তুমি যখন নদীয়ায় যাবে আমায় কোথায় রাখবে জানো বধূ? গোবিন্দ চরণ দুটো হিয়াই জড়িয়ে ধরে বলছে, বধূ আমায় উপরে তুমি ভিতরে থাকিও, নদীয়ায় যাইবে তুমি আমারে। নিতাই গৌর হরি হরি রাখিও ভিতরে থাকিয়া নদীয়ায় যাবে তুমি। আমার নাম ধুলাতে লুটালে বক্ষে ধরিব আমি। হরি 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 নাম লইয়া ভোলাতে লুটালে পক্ষে ধরিব আমি। আমার নাম লইয়া ভোলাতে লুটালে বক্ষে ধরিব আমি। আমার নাম লইয়া তুলাতে লুটাই বকে ধরিব আমি। তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, অঙ্গে ধুলা লাগবে লাগু। অঙ্গে
তুমি আমায় কথা দাও, তুমি যখন নবদ্বীপে যাবে আমাকে তুমি উপরে রাখবে আর তুমি ভেতরে থাকবে, যেন তোমার কোমল অঙ্গে এতটুকু আঘাত না লাগে। তুমি আমাকে কথা দাও বাবা, আমাকে তুমি উপরে রেখে তুমি ভেতরে থাকবে, যাতে তোমার কোমল অঙ্গে এতটুকু আঘাত না লাগে। তাই মাগো, তাই তো আমার গৌর হরির অন্তে কৃষ্ণ আর বাহিরে রাধা, এই জন্য বলছে গোরা, অর্থাৎ অন্তে কৃষ্ণ আর বাহিরে রাধা ভাব। তাই রাধা গোবিন্দ মিলিত তনুভাব নিধি আমার গৌর হরি। আজ ভাগ্যবতী সুরধনির তীরে দাঁড়িয়ে আজ পুরাব লীলায় আমার ভাবিত হলেন ভাবনিধি গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম রাখলেন, কি বলছে দেখো দেখো, আজ খেলায় নদ খেলা গোরাবন মালিয়ে আজ পুলি নবী হার করে, আর কোলে নবিহার আজি পুলি নবী হার করে, আর কোলে নবিহার করে লয়ে ভকত ডলি রে, আর কোলে নবিহার করে বাবা আমার গোরা বনমালে, আমার গোরা বনমালী, গোরা বনমালে আর গোরা বনমালী গড়াইয়ে বিনোদ কেলি, গোরা বনমালে হরি হরি আজ গড়াইয়ে বিনোদ কেলি, গোরা বনমালে আরে করাই বিনোদ কেলি গোরা বনমালী, গড়াইয়ে বিনোদ কেলি, গোরা বনমালে আর করাই বিনোদ আজ ভাবি নিধি গৌর হরি, বলে ভাবে নীতি 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 গৌর হরি। খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী, পুলিন বিহার করে লয়ে ভক্ত মণ্ডল। তাহলে আজকে আমাদেরকে আগে বুঝে নিতে হবে মা, যে বনমালী কাকে বলে। আমার গৌর হরি কি বনমালী? মালি মানে কি মা? যারা গাছ থেকে ফুল পেড়ে মালা গেথে, হ্যাঁ, যারা বাজারে বিক্রয় করে তাদেরকে আমরা মালি বলি, তাই তো? তা আমার গোবিন্দ যখন মধুময় বৃন্দাবনে লীলা করেছিলেন, কখনো তিনি যোগিনী সেজেছেন, কখনো তিনি নাপিতানি সেজেছেন, তাই না? কিন্তু এই যে সাজা আর হওয়া, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমার গোবিন্দ হলো সাজাতন, কিন্তু আমার মহাপ্রভু হলেন হওয়াতন, মানে লীলার জন্য হয়েছে। তাহলে আজ আমার মহাপ্রভু বনমালী হয়েছে। কেন বনমালী হয়েছে? আজকে মহাজন বললেন আমাদের এই কলির জীবপুষ্পের মালা গেথে আজ গোবিন্দ চরণে দেবে বলে ভাবনিধি গৌর হরি আমার বনমালী হয়েছে। আমাদের মতো জীবকে উদ্ধার করবে বলে আজ আমার মহাপ্রভু বনমালী সেজেছে। বাবা দেখো, আমার মহাপ্রভু জানতেন যে হরি নাম বিনা আমাদের গতি নাই গো বাবা। তাই যে তোমরা হরিনাম আস্বাদনে বসেছো, শ্রবণ করছো, তা হরিনাম শ্রবণ করলে কি হয় জানো বাবা? আমার মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণী, যাকে বলা হয় শিক্ষাষ্টকম, সেই শিক্ষাষ্টকমের সর্বপ্রথম শ্লোকে আমার মহাপ্রভু বললেন, এই যে হরিনাম শ্রবণ, এই যে হরিনাম কীর্তন করছি আমি, এবং আজ আমার কমিটির ভক্ত বাবারা এই
এত সুন্দর হরিবাসরের আয়োজন করে তারা হরিকথা দান করছে। তাহলে দেখো আজকে আমার মহাপ্রভু বললেন এই এক হরিনামের দ্বারা আমাদের সর্বজীবের 7টি উপকার হয়ে যায়। কয়টি উপকার মা? 7টি। কি কি উপকার হয়? আমার মহাপ্রভু কি বললেন? চেত দর্পণ মার্জনা, ভব মহদাগ্নি নির্বাপনা, শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যা বৌধ জীবনা, আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপাদং পন্নামৃত স্বাদনাং, সর্বাত্মা স্নাপনা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে 7টি উপকার আছে মা। 7টি উপকার বোঝাতে গেলে অনেক সময় চলে যাবে, আমি কয়েকটি উপকার বুঝিয়ে দিচ্ছি। কি বললো? যে চেত দর্পণ মার্জন। চেত মানে কি? চিত্ত মানে মন। দর্পণ মানে কি মা? বাহ। আর মার্জন মানে পরিষ্কার করা। যেমন বাজার থেকে যদি আমি একটা দামি আয়না কিনে, সে আয়নার উপরে যদি আমি কাদা মাখিয়ে রেখে দিই মা, তাহলে আয়নায় কি কখনো নিজের মুখ দেখা যাবে? যাবে না। তাহলে দেখার জন্য কি করতে হবে? আয়নাটাকে তোমাকে শ্যাম্পু সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, কি তাই তো? আমার মহাপ্রভু বললেন আমাদের প্রত্যেকটি ভক্তের মাঝে যে মনরূপী আয়না রয়েছে, এই মনরূপী আয়নাটা কামনা বাসনার ময়লা দ্বারা লিপ্ত হয়ে আছে। তাহলে মনের আয়না কি শ্যাম্পু সাবানে পরিষ্কার করা যায় না? যায় না। তাহলে মনের ময়লাকে পরিষ্কার করবার জন্য তোমাকে কি করতে হবে? এই মনের ময়লা পরিষ্কার করবার জন্য কলিতে আমার মহাপ্রভু বাজারে আনলেন হরিনাম সংকীর্তন রূপী মহা ঔষধি বাজার। অর্থাৎ যত জীব হরিনাম শুনবে, যত জীব ভাগবত কথা সাধন করবে, তত জীবের কি হবে? হৃদয়ের মনের ময়লাগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। আর যেদিন মনের ময়লা পরিষ্কার হয়ে যাবে মা, সেদিন ভগবানকে খোঁজার জন্য তোমাকে আসতে হবে না, ভগবান নিজেই তোমাকে খুঁজে নেবেন। তাই গৌর হরি বল হরি। তাহলে প্রথম উপকার কি? চেত দর্পণ মার্জনা। তাহলে হরিনাম শুনলে আমাদের মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয়, ভব মহদাগ্নি নির্বাপন। হরিনামের দ্বারা আমাদের সমাজের চারপাশের আগুনকে নিভিয়ে দেওয়া যায়। যদি বলো কি করে মা? দেখো আমাদের বর্তমান সমাজে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে তীব্র কামনা, কে কাকে ঠকিয়ে কত উপরের দিকে উঠতে পারে বাবা, এটাই হলো এখনকার মানুষের লক্ষ্য। কোনো ভাই কোনো ভাইকে জাল দলিল তৈরি করে ঠকাচ্ছে, সন্তান নিজের পিতামাতাকে হত্যা করে ফেলছে টাকা পয়সা সম্পত্তির লোভে। তাহলে একটা কথা আমাদেরকে জানতে হবে মা, এই জাগতিক জগতের সম্পদ কিন্তু আমাদের চিরদিনের সম্পদ নয়। এই একমাত্র সম্পদ হলো মধুমাখা হরিনাম। যে হরিনাম নিয়ে এসেছিলে এবং যাবার সময় হরিনাম নিয়েই তোমাকে যেতে হবে। এই সংসারের কোনো কিছু কিন্তু তোমার সঙ্গী হবে। তাহলে এই বিশেষ জ্ঞানটা অর্জন করবার জন্য তোমাকে কিন্তু হরিকথা সাধন করতে হবে। দেখো মা, যত তুমি এখনকার দিনে তো অনেক প্রযুক্তি, অনেক সোজা হয়ে গেছে। হরিবাসরেও আসতে হয় না, বাড়িতে কর্ম করো, ওদিকে পাঠটা যদি চালিয়ে রাখো মোবাইলে, ভাগবত কথা কিংবা কীর্তন, সেটা কানে শুনছো, এদিকে কর্ম করছো। তাহলে এই যে শুনছো, এতেও কিন্তু তোমার উপকার। তাহলে এমন করে যদি আমাদের জীবের একটু একটু করে চৈতন্য আসে বাবা, তাহলে একমাত্র হরিনামের দ্বারাই আমাদের সমাজকে পরিবর্তন করা সম্ভব। তাই বললেন ভব মহদাগ্নি নির্বাপন। তাহলে দেখো মা, এই হরিনাম দ্বারাই আমাদের মহাপ্রভু আমাদেরকে উদ্ধার করতে এলেন। কেমন ভাবে? আজকে বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ আমার মহাপ্রভু আমাদের জীবকে হরিনাম বিতরণ করছে। কেমন ভাবে? কি বললো? প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে। তাহলে আমার মহাপ্রভু যে বন্যা এনেছিলে আমাদের হরিনামের দ্বারা জগৎ জীবকে উদ্ধার করবে। কেমন ভাবে? বলছে দেখো দেখো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি 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 বলো, হরি নামের বন্যা যে এলো।
ঢেউ। এই যে তোমাদের গঙ্গায় ঢেউ ওঠে না, তাহলে এই ঢেউ আর আমার মহাপ্রভুর আনা প্রেমের ঢেউ আজ থেকে 539 বছর আগে এনেছিল, আর আজ আমরা কলির জীব সেই ঢেউ ভেসে চলে যাচ্ছি, তাই না বাবা? তাই কি বলছি, বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, যাই বলি হরি ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। হরি হরি আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আজ প্রেম তরঙ্গে দেখছে সাঁতার গোলকে বিহারী। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা হাত তুলে হরি হরি বল। হরি বল, হরি রাধে রাধে এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। বন্যা দেখি নাই শুকনাতে তলা। এই যে অপরিতোষদা, বলি এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল থাকে না অথচ জীব ভেসে যায়? কি মায়েরা দেখেছো? আমা আরে গো, সূর্য পূজার প্রসাদ পেয়ে কি কি ঘুমাচ্ছে? হরে ও হ্যাঁ। বলি এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ জীব ভেসে চলে যায়? দেখনি? কোন বন্যা গো? হরি নামের বন্যা। যে বন্যায় জল লাগে না অথচ সবাই ভাসে, কি মা তাই না? দেখো এই যে দীর্ঘদিন এই যে হরিনাম হচ্ছে, তোমরাও যেমন ভাসছো, আমার কমিটিরাও তেমন আনন্দে ভাসছে, আর আমরাও এসে আনন্দ করে ভাসছি, কি তাই তো? আবার 1 বছর অপেক্ষা করে বসে থাকি কবে দিনটা আসবে মা, হ্যাঁ তাই না? তাহলে এই হরিনামে এমনই আনন্দ যে হরিনামে যে ডুবেছে সেই বুঝেছে। রাধে রাধে। হ্যাঁ, তাহলে কি বলছে দেখো, এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা। হরি হরি বল। শুকনাতে তলা। এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা। বন্যা দেখি নাই শুকনাতে তলা। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। হরি হরি বল। আচ্ছা আছে, বলি আমাদের হরিনামে কোনো জাতি ধর্মের বিচার আছে কি? আছে বাবা? কিন্তু আগেকার দিনে এটা ছিল। এই যে এক হরিবাসনে আমরা হরিনাম শুনছি, আগেকার দিনে মানে মহাপ্রভুর সময় এটা সম্ভব ছিল না বাবা। একজন ব্রাহ্মণের পাশে অন্য বর্ণের কোনো মানুষ এসে বসতে পারত না। তাহলে সেই জাতি ধর্ম বর্ণকে সরিয়ে দিয়েছিলেন কি আমার চৈতন্য মহাপ্রভু এক হরিনামের দ্বারা। সমস্ত জাতিকে মিলেমিশে এক জায়গায় এনেছিল, এক হরিনামের সুতোই বেঁধে দিয়েছিল। তাই কি বলছে, বলে যদি তাই না হতো তবে হরিদাস যে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি হরি বল। বলি হরিদাস যে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। উলু ধরে হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে বেঁচে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। হরি বল, হরি নামের বন্যা এলো। এই যে আচ্ছা, বলি আমার মায়েরা কি হরিনামে ভাসবে না? কি মা ভাসবে না? কতটা প্রসাদ খেয়েছো সবাই? এত সুন্দর সেবা হচ্ছে না মা,
আর তারপর মাথার উপরে এত সুন্দর পাখা ঘুরছে, ঘুম না এসে পারে গো? হ্যাঁ হ্যাঁ, হাত তোলো সবাই মিলে আমার সঙ্গে, একসঙ্গে বাহু তুলে বলতে হবে, দেখি বলো। পেছনে মায়েরা হাত তোলো সবাই মিলে করতালি দিয়ে বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে হরি হরি বল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগে এলো। বলো হরি। তাহলে আজ হরিনামের বন্যায় ভাসিয়ে নিয়েছিলেন আমার মহাপ্রভু। কোনো জাতি ধর্ম উচ্চ নীচ কোনো কিছু ভেদাভেদ করে নাই বাবা। চণ্ডাল বলো ব্রাহ্মণ বলো সবাইকে আমার মহাপ্রভু কোল দিয়েছিল, এমনকি জবনকে পর্যন্ত আমার মহাপ্রভু কোল দিয়েছে। তাহলে এই জগতে একমাত্র হরিনামের দ্বারাই বাবা সমস্ত কিছুর সম্ভব। যে হরিনামে কোনো জাতি ধর্ম বিচার থাকে না, যে হরিনামের কোনো বয়সের সময় সীমা বাধা নাই, 9 থেকে 90 সবাই হরিনামে আসতে পারে কি বাবা, তাই না? রাধে রাধে। তাহলে আজকে সেই ভাবনিধি গৌর হরি আজকে কি বলছে দেখো, দেখো দিন অবসান দেখি গৃহেতে চলি। আজকে চৈতন্য মহাপ্রভু পুরো ভাবে ভাবিত হই দেখছে যে গগনে আর বেলা নেই। এখন দাদা নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা দেখতে দেখতে গগনে বেলা চলে যাচ্ছে, চলো মায়ের কাছে ফিরে যেতে হবে দাদা। তাই কি বলছে দেখো, দেখো আজ দিন অবসান হেরে প্রভু আমার গৃহেতে চলে। দেখি প্রভু গৃহিণী চলিলা, জননী চরণী আসি প্রভু আমার প্রণাম করিলা। আমার যেই না আজকে জননী চরণে মানে সচিমায়ের চরণে প্রণাম জানালে, সচিমায় আমার ছুটতে ছুটতে যেই না এসে আমার নিমাইকে বক্ষ মাঝে জড়িয়ে ধরল, এসে দেখে নিমাইয়ের সর্ব অঙ্গে ধোলাই ধূসারিত হয়ে আছে। এসে বলছে, হ্যাঁ রে নিতাই, আমি যে বড়
আশা নিয়ে তোর হাতে আমার নিমাইকে শোকেছিলাম নেতা। হ্যাঁ রে, বলি আমার নিমাইয়ের অঙ্গে এমন করে আঘাত কে করলো, আমার নিমাইয়ের অঙ্গে এমনভাবে ধুলাকে মাখালো রে দিতা। নিত্যানন্দ প্রভু বলছে, মা তোমার নিমাইকে কেউ ধুলা মাথায় নিব না, তোমার নিমাই আপনি ধুলা মেখেছে। কেন জানো? হরিনামে প্রেমে বিভোর হয়ে, হরিনাম সংকীর্তন মাঝে বিভোর হয়ে তোমার নিমাই আপনি ধুলা মেখেছে। তাই আজ মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো ধুলায় ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করত হিয়া। আজকে পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর লীলার এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভুর হেন ভাব দর্শন করে তিনি পদাবলিতে কলম রাখলেন। কি বলছে দেখো দেখো, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করত হিয়া। আজ রাধা মোহন পদ করত হিয়া। রাধা মোহনে কহে করত মিলন। তাই রাধা মোহন হরে কৃষ্ণ। দর্শন এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে
এবার সবাই মিলে একটু চলে যাব মধুময় বৃন্দাবন ধাম। গৌরলীলা সমার মিলা বৃন্দাবন সকলে মধুর